হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রতিভাস লাইভ বুক। আজকে আমি আম্মুর হাতের একটি আচারের রেসিপি দেখাবো। আমার আম্মু কিন্তু অনেক ভালো আচার বানায়। এর জন্য আমগুলোকে আগে এভাবে কেটে নিতে হবে, রসুনগুলোকে এভাবে একটু থেতলে দিতে হবে। আমরা যেহেতু ছোলা সহ থাকবে তাই পেছনটা ভালো করে কেটে দিতে হবে। আর এখানে সরিষার তেল গরম করা হচ্ছে। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে রসুনগুলি দিয়ে দিতে হবে। রসুনটা একটু সময় ভাজার পরই হালকা বাদামি হয়ে আসবে, তখন এর মধ্যে দিতে হবে কালো জিরা। আর হ্যাঁ, কতটুকু আম নিতে হবে এটা তোমরা কতটুকু আচার দিবে সেই পরিমাণে আমটা নিয়ে নিবে। আর চাইলে আম কাটার সাইজটাও বড় ছোট করে নেওয়া যাবে। আর কালো জিরা দেওয়ার পরে এখানে অ্যাড করা হচ্ছে 5 ফোড়ন। এগুলো হালকা একটু মিশিয়ে সাথে অ্যাড করা হচ্ছে কেটে রাখা আমগুলি। আমটা কিন্তু কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু এটা ছোলা সহ থাকছে। এই আচারটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, আর রোদে শুকানোরও কোনো ঝামেলা নেই। এবার এতে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিতে হবে। খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিতে হবে। মরিচের গুঁড়া দিতে হবে ছোট চামচের 1 চামচ। এগুলো অ্যাড করার পরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মরিচের পরিমাণটাও কিন্তু স্বাদ অনুযায়ী কম বেশি করে নেওয়া যাবে। এবার এখানে অ্যাড করা হচ্ছে সরিষা বাটা। সরিষাটাও কিন্তু ব্লেন্ড করে তারপরে ফ্রিজে রাখা হয়েছিল। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই আচারটা দেওয়ার সময় কোনো ধরনের মশলা যাতে পুড়ে না যায়, তাতে যেমন আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে, সাথে সাথে কালারটাও নষ্ট হবে। এবার অ্যাড করা হয়েছে গোলমরিচ গুঁড়া। 5 ফোড়ন আমরা দুইটাই ইউজ করেছিলাম, গোটাটাও এবং গুঁড়োটাও। এবার 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর অ্যাড করতে হবে পরিমাণ মতো চিনি। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন আচারে, তারা চিনিটার পরিমাণটা বাড়িয়ে দিবেন। যারা একটু টকটক খেতেই পছন্দ করেন তারা চিনিটা কম করতে পারেন। আর সিরকা অ্যাড করা হলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতেই হবে। সিরকা দিলে আচার অনেকদিন যেমন ভালো রাখে, রোদে শুকানোর ঝামেলা থাকে না। আর চিনির পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু এটা ব্যালেন্স হয়ে যায়। এবার অ্যাড করা হচ্ছে সিরকা, চিলি ফ্লেক্স। সবগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা শেষ হলো। এই রেসিপি কিন্তু বাইরের যে কোনো আচারকে হার মানাবে। আর আচার তৈরির সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, এতে করে কোনো মশলা পুড়বে না আর টেস্টটাও প্রপার আসবে। আচারটা হয়ে যাবার পরে ঠান্ডা করে বয়ম ভরলেই ব্যাস রেডি। আর এই ছিল ফাইনাল লুক। আচার কেনা পছন্দ করে বলেন তো? আর আমরা মেয়েরা তো আরও বেশি পছন্দ করি। টেস্টের জন্য সার্ভ করা হচ্ছিল। আচারের তেলগুলো সুন্দর করে উপরে দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে যে আম কাটা ছিল আরেকটা রেসিপির জন্য, এটা আমি অন্য ভিডিওতে শেয়ার করব। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।